আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আতিফা শুমস চ্যানেল। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটা কে কী করতে চান সেটা আগেই প্ল্যান করে নিতে হবে। কোনো কাজ করার আগে সেটার যদি পরিকল্পনা আমরা করে ফেলি তাহলে 50% কাজই হয়ে যায়। তার আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা প্রতিটা সময় কিভাবে ব্যয় করব। সময়টা কি আমরা অপচয় করব, নাকি সময়টাকে আমরা একটা ভালো কাজে লাগাবো? আমাদের প্রতিটি শব্দ কি আমরা সঠিক কাজে লাগাবো, নাকি সেই শব্দটাকেই আমরা কোনো খারাপ কাজে ব্যয় করব? আগে শুনতাম টিভি খারাপ, আর এখন শুনি মোবাইল খারাপ। আসলে এগুলো তো জড় পদার্থ, এরা কি খারাপ হতে পারে? একদমই না। আমাদের ব্যবহারই বলে দিবে আমরা এটাকে কোন কাজে ব্যবহার করছি, ভালো কাজে নাকি খারাপ কাজে। আমি টিভিতে একসময় প্রচুর পরিমাণে রিয়ালিটি শো দেখতাম, সেটা হোক সিঙ্গিং কিংবা ডান্সিং। ডান্সিংয়ের রিয়ালিটি শোটাই আমার খুব বেশি পছন্দের ছিল। আমি সেটা থেকে একটা খুব ভালো জিনিস শিখেছি, সেটা হচ্ছে ধৈর্যের সহিত লেগে থাকা। আর এজন্য আমার মোট্টো ছিল আমাকে জিততেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি যেন আমার 100%টা সবসময় দিতে পারি। আমার সর্বোচ্চটুকু যেন আমি দিতে পারি, আমি যতটুকু পারবো। তো কথা না বাড়িয়ে আমি আজকে কুকিংয়ে চলে যাচ্ছি। আজকে আমি একটা রান্না শিখে নেব আপুর কাছ থেকে, সেটা হচ্ছে বাঁধাকপি এবং গাজরের একটা পাকোড়া। এর আগে আমি শুধু বাঁধাকপির পাকোড়া বানিয়েছিলাম এবং সেটা একটু ডিফারেন্টভাবে, আজকে একটু ডিফারেন্টভাবে বানাবো। এখানে বাঁধাকপি এবং গাজরগুলো খুব চিকন করে কেটে নিতে হবে। বাঁধাকপির বড়া বানানো কিন্তু এতটাও সহজ নয়, কারণ যে কোনো সবজি থেকেই একটু পানি বের হয়, সেখানে বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। সেজন্য আমরা বাঁধাকপি এবং গাজর একসাথে নিয়ে এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিব, দিয়ে এটাকে খুব ভালো করে চটকে নিব যতক্ষণ পর্যন্ত না এর সবটুকু পানি বের হয়ে যায়। এবং পানিটাকে নিংড়ে নেওয়ার পরও এটাকে আমরা আলাদা জায়গায় রেখে দেব কিছুক্ষণ, যাতে সবটুকু পানি বের হয়ে যায়। আমার ভাস্তি সবসময় আমাকে বলে, ফুপু তুমি কেন অন্যের রান্না দেখাও, তুমি যেগুলো পারো শুধু সেগুলোই দেখাও। আমি যেগুলো পারি সেগুলো তো আমি দেখিয়েই দিই, কিন্তু সেই সাথে আমি যেগুলো পারি না সেগুলো আমি অন্যের কাছ থেকে শিখে নিই। কারণ রান্না করতে এবং রান্না শিখতে আমার খুবই ভালো লাগে। এজন্য যারা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আইটেম রান্না করে আমি সেখান থেকেও শিখে নিই, যাতে আমি সেটা নিজে পরে করতে পারি। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সব কিছু যে আমরা শুধু বড়দের কাছ থেকেই শিখব এমনটাও নয়, ছোটদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। এমনও হতে পারে যে কোনো বিষয়ে তারা আমাদের থেকে অনেক বেশি ভালো জানে, তো তাদের কাছ থেকে শিখে নিতে তো লজ্জার কিছু নেই। আমাদের মাঝে অনেকেই এমন আছে যারা মনে করে যে আমি ছোটোর থেকে কেন শিখব, কিন্তু এটা ঠিক না। ছোট বড় সবার কাছ থেকেই শেখার আছে। এমনিতেই প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা অনেক ভালো, এতে রহমত বরকত দুটিই আসে, কিন্তু আমাদের এটির প্র্যাকটিস একদমই নেই। একদিন আপুর বাসায় দেখলাম আপুর হেল্পিং হ্যান্ড, যার রান্না খুব চমৎকার। উনি রান্না করার সময় একটি রান্নায় প্রতিটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার সময় উনি বিসমিল্লাহ বলে ইনগ্রিডিয়েন্টস দিল। আমি বললাম এটা কেন করলেন? বললেও যে এটার মধ্যে একটা অটোমেটিক্যালি আল্লাহর বরকত চলে আসে। কাজের শুরুতে তো উনি বিসমিল্লাহ বলেছেই, আবার প্রতিটি ইনগ্রিডিয়েন্টস দেওয়ার সময়ও উনি বিসমিল্লাহ বলেছে। তো আমিও এটা চেষ্টা করি, উনার কাছ থেকে এই জিনিসটা আমি শিখে নিলাম। আমিও চেষ্টা করি যে আমি যখন রান্না করি আমি চেষ্টা করি এই জিনিসটা অ্যাপ্লাই করার, যে বিসমিল্লাহ বলে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার। গল্পে গল্পে আমার বাঁধাকপি এবং গাজর চটকে নেওয়া প্রায় হয়ে গেছে। শুরুতে দেখেছিলেন কী পরিমাণ গাজর এবং বাঁধাকপি ছিল, কিন্তু চটকে নেওয়ার পরে সেটা অনেকটাই কমে গেছে এবং এখানে কতগুলো পানি বের হয়েছে। আমি তো ভেবেছিলাম এটাতে পানিই বের হবে না, কারণ আমি অলরেডি এটা একবার পানি ঝরতে দিয়েছিলাম। তারপরও লবণ দিয়ে চটকে নেওয়ার ফলে এটা থেকে আরও যেগুলো পানি ছিল সবটুকু পানিই বেরিয়ে গিয়েছে। আমি শুরুতেই বলেছিলাম বাঁধাকপির বড়া করা এতটাও সহজ নয়। এটা বলার কারণ হচ্ছে, যদি আপনারা ঠিকমতো বাঁধাকপির পানিটা চটকে বের করে না নেন, তাহলে বাঁধাকপিটা যখন ভাজতে যাবেন তখন এটা একসাথে জড়ো হয়ে থাকবে না, এটা চারিদিকে ছড়িয়ে যাবে। আর সেজন্যই এটার পানিটা ভালো করে চটকে বের করে নিতে হবে, না হলে যখন আপনি বড়াটা মাখবেন তখনও এটা শুধুই পানি ছাড়বে।
আসলে কাজ করতে করতেই অনেকটা কাজ শিখে ফেলা যায়। আমি যখন প্রথমবার বাঁধাকপির বড়া করেছিলাম, তখন আমার বাঁধাকপির বড়া হচ্ছিলই না, সবগুলো একসাথে ছুটে যাচ্ছিল। সেই ভুল থেকে আমি এখানে শিখেছি। প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে নিব। ভাবলাম একটু এডিটিংটা ডিফারেন্ট করা যাক, তাই রিভার্স করেছিলাম। এখন আমি এখানে প্রয়োজনীয় সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে নিব। প্রথমে দিয়ে নিব একটু জিরা, হাফ চামচের মতো। তারপর দিয়ে নিব 1 চামচের মতো আদা রসুন পেস্ট। এরপর দিয়ে দিব কাঁচামরিচ। যে কোনো বড়ায় কাঁচামরিচটা বাধ্যতামূলক। কাঁচামরিচ ছাড়া আসলে ভালো লাগে না। গুঁড়ামরিচ দিলে তেমন একটা স্বাদ হয় না। এরই ফাঁকে আমি একটা ডিম দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এই বড়াটা ভিন্ন হওয়ার প্রধান কারণ হচ্ছে বড়াটাকে বেশি সময় ধরে মাখতে হবে। প্রথমে তো লবণ দিয়ে চটকে নিয়ে রাখতে হবে, পরে আবার একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস দিতে হবে এবং খুব ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। যেমন এখন আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর শুকনা মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো জাস্ট অল্প একটু দিব, শুধুমাত্র কালারের জন্য। ভাজার পরে একটা ব্রাউনি কালার চলে আসবে, সেটার জন্যই গুঁড়া মরিচটা দেয়া। আর সাথে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এরপর আমি একটা লোহার কড়াইতে, এটা আসলে ডুবো তেলে ভাজতে হবে, যার কারণে লোহার ডিপ কড়াই খুব জরুরি। এই কড়াইটা আমি আমার মামাতো বোনের কাছ থেকে নিয়ে এসেছি। লোহার ডিপ কড়াইয়ে ডুবো তেলে বড়া ভাজলে বড়াটা আলাদা একটা কালার আসে এবং বড়াটা খুব ক্রিস্পি হয়, যেটা খেতেও অনেক ভালো লাগে। এজন্য আমি ভেবেছি এবার রোজার আগে আমি একটা লোহার কড়াই কিনবো। আমি চেয়েছি এর থেকে ছোট্ট একটু কড়াই কিনবো, যাতে কম তেলে ডুবো তেলে ভাজা যায়। সেজন্য আমি একটা লোহার কড়াই কেনার পরিকল্পনা করেছি। জানি না সঠিকটা কিনতে পারবো কিনা, কারণ লোহার কড়াই কেনাও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। সবসময় ভালো লোহার কড়াই কিনতে পাওয়া যায় না। বেবি সাথে নিয়ে আমি তেমন রান্না করতে পারি না, তবে যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। কিছু রান্না আমি অন্যের কাছ থেকে শিখেও নিই, সেটাও আমি আপনাদেরকে শেয়ার করি, যাতে আপনারা সব রকম রান্নাই দেখতে পারেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন এবং প্রথমবার যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার পেজে ফলো করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।